2026 সন পর্যন্ত সময়কালে সংঘটিত নির্বাচন সংশ্লিষ্ট ঘটনাবলীর বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে এই সময়ের মধ্যে দেশ জুড়ে বিভিন্ন এলাকায় হামলা, ভোটদানে বাধা, নির্বাচন পরবর্তী উত্তেজনার মতো ঘটনাগুলো ঘটেছে। এসব ঘটনায় মোট 7 জনের মৃত্যু এবং প্রায় 1600 জনের বেশি মানুষ আহত হয়েছে, যা খুবই উদ্বেগের বিষয়। নির্বাচন পূর্ব সময়ে প্রার্থিতা ঘোষণা, মনোনয়ন নিয়ে দলীয় অভ্যন্তরীণ বিরোধ এবং প্রচার প্রচারণা কেন্দ্রিক সংঘর্ষের কারণে উত্তেজনা বৃদ্ধি পায়। নির্বাচন দিবস এবং ভোট কেন্দ্রকে ঘিরে সংঘটিত ঘটনাগুলোর মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা, কিছু স্পর্শকাতর আসনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। নির্বাচন পরবর্তী সময়ে প্রায় 30টি জেলায় পুনরায় সহিংসতা এবং উত্তেজনা দেখা গেছে, যার প্রধান কারণ ছিল নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ এবং প্রতিশোধমূলক সংঘর্ষ। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি সংঘাতের ঘটনা ঘটেছে, যা মোট সংঘাতের প্রায় 40%। এরপরে রাজশাহী বিভাগে 17.5% এবং পরবর্তীতে ঢাকা বিভাগে 15.2%। প্রতিবেদনটি আরও উল্লেখ করছে যে বড় রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল এবং বিভিন্ন দলের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক সহিংসতার বড় একটি কারণ হিসেবে কাজ করেছে। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় 9,58,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। তাদের উপস্থিতির ফলে সার্বিক পরিস্থিতি বড় ধরনের অস্থিতিশীলতার দিকে যায়নি, তবে কিছু এলাকায় স্থানীয়ভাবে সহিংসতার প্রতিরোধে সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। আমাদের বিশ্লেষণে নির্বাচন সম্পর্কিত সহিংসতাকে 3টি ঝুঁকি পর্যায়ে ভাগ করা হয়েছে: উচ্চ ঝুঁকি, মধ্যম ঝুঁকি এবং নিম্ন ঝুঁকি। এই শ্রেণীভিত্তিক মাধ্যমে আমরা বোঝা যায় যে কোন কোন এলাকায় সহিংসতার মাত্রা বেশি এবং ভবিষ্যতে কোথায় প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন হবে। প্রতিবেদনটি আরও দেখায় যে নির্বাচন সহিংসতা সাধারণত 4টি প্রধান ধরনের সংঘটিত হয়েছে। 1. দলীয় অভ্যন্তরীণ সংঘর্ষ, বিভিন্ন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাজনিত সংঘর্ষ, ভোটকেন্দ্রিক অনিয়ম বা উত্তেজনা, নির্বাচন পরবর্তী প্রতিশোধমূলক সহিংসতা। আমরা ইকুইটাস ফাউন্ডেশন, একটি মানবাধিকার সংগঠন, এর পরিবার আজ গর্বিত যে তথ্য ও বিশ্লেষণধর্মী এই প্রতিবেদন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পেরেছি।